আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে কিছু কথা বলবো মার থেকে মাসির দরদ বেশি এর অর্থ বোঝাতে গিয়ে। আশা করি সবাই আমার ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখে যাবেন। আসলে আমি কি বলতে চাচ্ছি, সম্পূর্ণ কথাগুলা আপনার জীবনে কখনো না কখনো কাজে আসতে পারে। আমার কথাগুলো শোনার অনুরোধ রইল। আমাদের পার্শ্ববর্তী বন্ধু দেশ নাকি ভারত, ওই ভারত যদি আমাদের পার্শ্ববর্তী বন্ধু দেশ হয় তাহলে ওনারা আমাদের অভ্যন্তরীণ বিষয় নিয়ে নাকটা এত গলায় কেন? আর ভারত যদি মার থেকে মাসির দরদ বেশি দেখাইতে যায়, আমাদের দেশের ধর্মকে কেন্দ্র করে তারা বিভিন্ন গুজব ছড়াইতেছে সারা ভারত, বিশেষ করে কলিকাতা মিডিয়াগুলা। ওই হকার সাংবাদিক নামক একজন লোক আছে, মিন 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 মিন, আপনারা সবাই ওকে চিনেন, কেউ বাদ নেই। বাংলা ভাষা যারা বুঝে তারা যে ওকে চিনে না। ওই হকার সাংবাদিক আমাদের দেশে অভ্যন্তরীণ বিষয় নিয়ে যেভাবে গুজব ছড়াতেছে, ওটা মোটেই কাম্য ছিল না। তারা আমাদের দেশে হিন্দুরা কি খেয়ে আছে না না খেয়ে আছে তা নিয়ে এত মাথা ব্যথা। মার থেকে যেমন মাসির দরদ বেশি, কিন্তু ভারতের মুসলমানের উপর যে এত প্রকার নির্যাতন হয়, কোরবানি দিতে দেয় না, নামাজ পড়তে দেয় না, এই অনেক সময় অনেক কথা, সব কথা তার ফোকাস পায় না। মাঝে মধ্যে নেটের ভিতরে দেখি যে কিছু কিছু মানুষ পশু জবাই করতে গিয়ে মানুষগুলোকে তারা ফিটিয়ে মেরে ফেলতেছে, কোনো বিচার নেই। ঘর থেকে মুসলমানের সন্তানগুলোকে তুলে নিয়ে মেরে ফেলতেছে, কোনো বিচার নেই। বিচার হয় না, হবে বা কী করে? বিচার আচার কোর্ট কাছারি সব তো দাদারা বসে রয়েছে, তাহলে মুসলমানের বিচার কিভাবে হবে সেটা আপনারাই বুঝে নেবেন। আরেকটা বিষয় হলো, আমাদের দেশে হিন্দুরা কখনো কি তাদেরকে বলছে যে আমরা খেয়ে আসি না খেয়ে আসি? বলছে? এমন কোনো প্রমাণ তারা দেখাতে পারবে? পারবে না। আর আমাদের দেশে কোন জায়গায় কোন মন্দিরে কোন হিন্দু পরিবারে হামলা হয়েছে, ভাঙচুর হয়েছে, এমন প্রমাণ কি তারা দেখাতে পারবে? পারে না। তাহলে তারা কেন আমাদের অভ্যন্তরীণ বিষয় নিয়ে নাক গলায়? আর যখন তারা নিজেরা ইচ্ছা করে 20টা 30টা করে সুইচ গেট তুলে দেয় একসাথে, তখন বাংলাদেশের হিন্দু বাংলাদেশের মন্দির ফানি তলে তলিয়ে যাবে, সেটা তাদের মাথায় থাকে না। এতই যেহেতু আমাদের বাংলাদেশে হিন্দুদের নিয়ে তাদের এত টেনশন, এত মাথা ব্যথা, তাহলে যখন গেটগুলো তুলে দেয় তখন তাদের মাথায় এটা থাকে না যে হিন্দুদের ঘরবাড়িও তলিয়ে যাবে? আর শুকনার মৌসুমে যখন সবগুলা গেট বন্ধ করে রাখে তখন তাদের মাথা এটা থাকে না যে বাংলাদেশে তো পানির দরকার, কৃষি করতে হবে, কৃষি জমি, নদীগুলো শুকিয়ে মরুভূমি হয়ে যায়, সেটা তাদের চোখে পড়ে না? সব বাটফার, সব দালাল। তাই আমাদের দেশে অভ্যন্তরীণ বিষয় নিয়ে হিন্দু মুসলমানের ভিতরে দাঙ্গা লাগিয়ে দেওয়ার চেষ্টা করতেছে ধর্মকে কেন্দ্র করে। আমাদের বাংলাদেশে আমরা বাঙালি, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই এতটা ভালো আছি, এতটা ভালোভাবে চলতেছি, পৃথিবীর কোনো দেশের মানুষ এত শান্তিতে নেই, এত আরামও নেই। কারণ আমাদের দেশের মানুষ পরিশ্রম করে খায় না, মানুষ মেহনতি মানুষ, কাজ করে খায়, যা পায় তা দিয়েই আলহামদুলিল্লাহ বলে শুক্র আদায় করে। তোদের দেশের মানুষের মতো গরুর মুত গরুর গোবর খায় না। বাংলাদেশের মানুষ, মুসলমান মানুষ 95% মানুষ মুসলমান গরুর গোস্ত খায়, গরুর মুত খায় না। তাই তোদের গরুর মুত আর গরুর গোবর খাস, তোদের ব্যবহার কথাবার্তা গরুর দুধ গরুর মুতের মতো। পার্শ্ববর্তী তোদের এতগুলো প্রতিবেশী দেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মায়ানমার, কই তোদের কারোর সাথে তো সম্পর্ক ভালো নেই। কারণ তোরা লোভী, তোরা স্বার্থবাদী, নিজের স্বার্থে অনেক কিছু করতে পারস, কিন্তু কারজনের স্বার্থ তো দূরে থাকে, কারজনের অধিকারটাই দেখতে পারস না। তাই তোদের সাথে কারোর সাথে ভালো সম্পর্ক নাই। বাংলাদেশের সাথে এতদিন বাংলাদেশকে গোলাম বানিয়ে তোরা খাটিয়ে যা কিছু করেছিস, সামনে পারবি না। না পারার কারণ হলো, এখন আর বাংলাদেশ 1971 সালের বাংলাদেশ নাই। এখন বাংলাদেশ ছাত্র জনতার। তোরা বাংলাদেশ দখল করে ফালাবি 5 মিনিটে, 1 মিনিটে, 2 মিনিটে, এই সমস্ত হামকি দুমকি দেশ। তোরা মনে করো বাংলাদেশ একেবারেই তোরা যা বলো ভয় পেয়ে যাবে। হ্যাঁ, বাংলাদেশ থেকে তোদের দেশটা অনেক গুণে বড়, অনেক মিলিটারি বেশি, অনেক সেনাবাহিনী, অনেক মানুষ, তোরা অনেক কিছু। কিন্তু বাংলাদেশ ছোট হতে পারে। বাংলাদেশে যদি 20 কোটি জনগণ থাকে, মনে করলি 20 কোটি সৈনিক আছে। তোরা পূর্ব রেকর্ড দেখিস না? 71-এর যুদ্ধ, স্বাধীনতা, ব্রিটিশের সাথে যুদ্ধ। আর সবচেয়ে বড় বিষয় হলো, বাঙালি না খালি মুসলমানের জন্ম ওই দুনিয়াতে হয়েছে জিহাদ করার জন্য, জীবন দেওয়ার জন্য। কারণ মুসলমান এটা ভালো করে জানে, আজ না হোক কাল আমাকে মরতেই হবে।
তোরও জানোস মরতে হবে। আর মুসলমান এটা ভালো করে জানে, ইসলামের জন্য, ইসলামী দেশের জন্য যদি জীবন দেয় সে শহীদ। আর লড়াই করে বেঁচে থাকলে গাজী, এটা মুসলমান খুব ভালো করে জানে। তাই মুসলমান মৃত্যুকে ভয় করে না। এত ভয় দেখাইস না, একবার লড়াইটা লেগে দেখ। যে মুসলমান বাংলাদেশটা এতই ছোট, তোরা 2 মিনিট 1 মিনিটে দখল করে ভালাবি, বসে রয়েছিস কেন? লাগুস না, লাগলে টের ভাবি যে বাংলাদেশ মুসলিম দেশ, মুসলমানের সাথে আল্লাহ আছেন। আর পূর্ব রেকর্ড ইতিহাস মুসলমানরাই বিজয় অর্জন করেছে সঠিক পথে, ইনশাল্লাহ এখনও বিজয় অর্জন করবে। তোদের মতন গরুর মুত খানা, গরুর মুতের মতো কথাও বলে না। যত রকমের তোরা উস্কাইতেছ, ইন্ডিয়া বসে বসে দেখছিস বাংলাদেশের আলেম থেকে শুরু করে যত হুজুর মালানারা আছে, তোদের উস্কানিতে ফা দেয় না, দেবেও না। তোরা আমাদের দেশে মালানাদেরকে তোরা জঙ্গি বলার সাহস পাস কই? আমাদের ডক্টর ইউনূস নোবেল পুরস্কার পাওয়া একজন ব্যক্তিকে তোরা অবৈধ সরকার বলার এই সাহস পাস কই? সাবধান হয়ে যা, সাবধান হয়ে যা, না হলে পরিণাম ফল কিন্তু ভবিষ্যতে ভালো হবে না। এমনিই তোদের দেশের সাথে যতটুকু সম্পর্ক ছিল মোটামুটি চলে গেছে। তোদের দেশের সামান যত কিছু আছে সব কিছু বাঙালি বরকট করবে, না খেয়ে থাকলো। বাংলাদেশে টাকা দিয়ে মাল কিনে, তোদের মতন ফকিন্নি খুঁজামিকে কিনে না। বাংলাদেশ অন্য দেশের সাথে ব্যবসা করবে, চীনের সাথে করবে, পাকিস্তানের সাথে করবে, আরও পার্শ্ববর্তী যারা আছে তাদের সাথে করবে, তোদের সাথে করবে না। যেমন তোদের পার্শ্ববর্তী যত দেশ আছে সব তোদেরকে বরকট করে ফেলেছে, তারা তাদের ব্যক্তিগতভাবে অন্যান্য দেশের থেকে ব্যবসা করে। ঠিক বাংলাদেশ ওইভাবেই তোদেরকে বরকট করবে। তোরা এখনও ভালো হয়ে যা, তোদের দেশের অভ্যন্তরীণ বিষয় তোদের কাছে রাখ, আমাদের দেশের অভ্যন্তরীণ বিষয় আমাদের দেশের কাছে থাক। এগুলো নিয়ে মাথা ব্যথা করিস না, উদাও অযথা গুজব ছড়াইস না, ছড়াইলে ক্ষতিটা তোদেরই হবে। আশা করি কথাটা বুঝতে পারছিস। ভালো থাকিস, সুস্থ থাকিস। আল্লাহ হাফেজ।